দেখুন, আমি হাড়োয়া পঞ্চায়েত সমিতির 2008 সাল থেকে কর্মাধ্যক্ষ, তারপরে সভাপতি, তারপর পূর্তের কর্মাধ্যক্ষ, এখন বর্তমান সহসভাপতি এবং যুব সভাপতি। আজকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রাণপ্রিয়, এই আব্দুর রহিম দিলু সাহেবের ইফতার পার্টিতে যার শুভেচ্ছা বার্তা, এখানে একটা প্রোগ্রাম, ঘোষিত প্রোগ্রাম, সুজিত বোস তিনি দেখে দেখে আজকের ডেটেই কোনো একজন বাদুড়িয়া লিডারের নেতৃত্বে চলা সুজিত বোস তিনি এখানে এই ইফতার পার্টিটা ভণ্ডুল করার জন্য একটা মিটিং ডেকেছে। ঠিক টাইম 4টে থেকে 5টা, যে টাইমটা সবাই ইফতারের জন্য ব্যস্ত থাকে, এবং ওই মিটিংটা ডেকেছেন গুটি কয়েক লোকজনকে নিয়ে, যারা হাজী নুরুলের লোকসভা নির্বাচনে আমরা চোখে দেখিনি। সেখানে গিয়ে দেখলাম কয়েকজন যারা সিপিএম, আইএসএফ এবং বিজেপি তাদেরকে নিয়ে ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন, এবং সেখানে আমরা উপস্থিত হলাম। সুজিত বোসকে জিজ্ঞাসা করলাম, দাদা আমরা ভোটার লিস্ট সম্পর্কে কাজ করতে চাই। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিল, প্রধানরা ছিল, আমরা ছিলাম। সুজিত বোস আমাদের ব্লক সভাপতি, যিনি ফরিদ জমাদার, যিনি ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক পেয়েছেন, তাকে না ডেকে ওনার মনোপুত একজনকে ডেকে হাড়োয়া ব্লক দিয়ে মিটিয়ে তাকে অ্যারেঞ্জ করেছে, তাকে ডেকে নিয়েছে। তবে আমরা সেখানে গেলাম। আমাদের যাওয়ার সাথে সাথে আমাদের ব্লক সভাপতি সহ সকলকে সুজিত বোস খুব বাজে ব্যবহার করলেন, এবং কিছু সিপিএমদের লেলিয়ে দিলেন, বিজেপিদের লেলিয়ে দিয়ে বলে ওদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন। আমরা দুঃখিত, মর্মত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তা নিয়ে যাব যে একজন মন্ত্রী, তিনি আমাদের মতো একজন কর্মী, যারা আমরা মাটির সঙ্গে লড়াই করি, আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অধিকার সুজিত বোসকে কে দিলেন?